বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পর খালার বাড়িতে বেড়াতে আসলাম, তাও আবার খালাকে না জানিয়ে। খালার বাড়িতে আসার নিয়ত ছিল না, এখান দিয়েই যাইতেছিলাম, সেই জন্য একটু ভাবলাম যে খালার সঙ্গে একটু দেখা করে আসি। খালাকে বলতেছিলাম যে বেশিক্ষণ আমরা দেরি করব না, চলে যাব। তাও তিনি আমাদের কথা না শুনে রান্না করতে চলে গেলেন। এমনিতেও খালা একটু অসুস্থ ছিল, এই জন্যে আমার মা বলল যে আমি রান্না করি। দুপুর 12টায় আমরা এখানে আসছি, এরকম অবস্থায় বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই আমার মা রান্না শুরু করে দিল। এভাবে থাকতে থাকতেই একটু একটু করে খালার দিকে খেয়াল করতেছিলাম। তার মন ভীষণ খারাপ ছিল। আমি ভাবতেছিলাম হয়তো তিনি অসুস্থ, সেই জন্য হয়তো তার মন খারাপ। তারপরে দেখলাম যে না, অন্য কারণে। তার সঙ্গে যেটাই হয়ে যাক না কেন, তিনি কাউকে কিছু বলতে পারেন না। আসলে এটাই বাস্তব যে বাপ মা না থাকলে পৃথিবীতে আপন বলতে আর কেউ থাকে না। সুখে দুঃখেই মানুষের জীবন। একটা মেয়ে স্বামীর সংসারে থাকতে অনেক রকমের বাধা বিপদ আসে। অনেক সময় অনেক রকমের অশান্তি হয়, ঝগড়া ঝামেলা হয়। তখন এমনটা মনে হয় যদি আমার মায়ের সঙ্গে একটু গল্প করতে পারতাম তাহলে হয়তো অনেক শান্তি পেতাম। তার জীবনে অনেক কষ্ট, কষ্টের কোনো সীমা নেই। তার 2টা সন্তান মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে। সেই জন্য তিনি আরো বেশি বেশি সন্তান জন্ম দিয়েছেন। এখন আমার খালার 2টা ছেলে আর 2টা মেয়ে বেঁচে আছে। আমার খালা তার নিজের বাপের বাড়িতে যেতে পারে না। বাপের বাড়িতে তো কেউ বেঁচেই নেই, তাহলে কার কাছে যাবে? তার একটা খালাতো বোন আছে, সেখানে তিনি যাওয়া আসা করেন। মাঝে মধ্যে আমার সঙ্গে কথা বলেন, আমার কাছেও যান, কিন্তু অল্প। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে অনেকগুলো কাজই হয়ে গেল। আমার জীবনে আমি আমার নানার পরিবারের মতো আর একটা পরিবারও দেখিনি, যে প্রথমে তার ছেলের থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা লোক আস্তে আস্তে মারা যায়। তো যাই হোক, আপনারা সবাই একটু আমার খালার জন্য দোয়া করবেন, আমার খালা যেন একটু ধৈর্য ধারণ করতে পারে। খালার মন খারাপ দেখার পরে তাকে বসিয়ে রেখে আমরাই সব কাজ করে ফেলে দিলাম। এখানে হচ্ছে এই চান্দা মাছগুলো আমার মা রান্না করতেছিল। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা এখানে বেশিক্ষণ দেরি করিনি। এইদিকে আমরা রান্না করতেই অন্যদিকে খালাকে গোসল করে নিতে বললাম। খালা গোসল করা বাদ দিয়ে আমাদের জন্য দোকানে জিনিস নিতে গেছে। ফ্রিজে অনেক কিছুই ছিল, তবে ছোট মাছটা আমার পছন্দ, এই জন্য ছোট মাছটাই রান্না করলাম। বাইরের মাটির চুলা বৃষ্টির পানিতে ভিজে গেছে, এই জন্য কষ্ট করে ভিতরেই এই ছোট চুলাতে রান্না করতে হয়। সেই জন্য আমরাও একটু কষ্ট করে এখানেই রান্না করে ফেললাম। নিজের বাড়ি আর আত্মীয় স্বজনদের রান্না করতে দিয়ে কি কেউ কখনো বসে থাকতে পারে? সেই জন্য খালাও আমাদের সঙ্গে কাজ করতেছিল। তো যাই হোক, কথা বলতে বলতে বকবক করতে করতে অনেক কিছুই বলে ফেললাম। যদি কিছু ভুল বলে থাকি, যদি আপনাদের কিছু ভুল মনে হয় তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এইদিকে প্রায় আমাদের সব রান্নাই হয়ে গেল। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখানে আমরা বেশিক্ষণ দেরি করিনি। খাবার শুরু করার আগে এখানেই বসে বসে আমরা কিছুক্ষণ গল্প করে নিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম সবাই মিলে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, কোনো কিছু যদি ভুল বলে থাকি তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, খারাপ কমেন্ট করবেন না। একটা সন্তান ছেড়ে মা যখন চলে যায় তখন যেরকম মুখ হয় সন্তানের, ঠিক সেরকম আমি যখন এখান থেকে চলে যাই আমার খালার মুখটা ঠিক সেরকমই হয়েছে। খালাকে ছেড়ে যেতে আমারও মন চাচ্ছিল না, অনেকটা কান্না পাচ্ছিল। আমার পিছনে আসতে আসতে অনেকটা দূর চলে আসলো আমার খালা। আমাকে গাড়িতে উঠিয়ে দেওয়া পর্যন্ত দাঁড়িয়েছিল সেখানে।
সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।